একটা গানের রেকর্ডিংয়ের সময় কিশোর কুমার একজন নির্দেশককে স্টুডিওর মধ্যেই বকাঝকা করতে লাগলেন। তুমি তোমার মেয়েকে বাড়িতে ফেলে রেখে বোম্বে কী করে এলে? ওখানে তোমার মেয়ে ক্যান্সারের ট্রিটমেন্ট চলছে। নির্দেশক খুবই উদাস আর নিরাশ ছিলেন। কিশোর কুমার সঙ্গে সঙ্গে গান রেকর্ড করে নির্দেশককে তক্ষুনি বাড়ি চলে যেতে বললেন। আর স্টুডিও থেকে বেরোবার সময় কিশোর কুমার যা করলেন তা দেখে সবাই হতবাক হয়ে গেছিলেন। কিশোর কুমার সেদিন কি করেছিলেন, আর ওই নির্দেশকই বা কে ছিলেন, আর কোন গান রেকর্ডিং করেছিলেন কিশোর কুমার? আসুন আজকের এই এপিসোডে এই ঘটনাটা জানি। নমস্কার, আমি অনুময়। গ্রিন রুম আর গপ্প চ্যানেলে সবাইকে স্বাগত। উপহার সাজিয়ে দেব, নাচে তাই শুনিয়ে যাব। এটা ছিল 80-র দশকের গোড়ার দিক। নির্দেশক সুখেন দাস আর তার দাদা সুরকার অজয় দাস তাদের ফিল্ম জীবন মরণের গানের রেকর্ডিংয়ের জন্য বোম্বে এসেছেন। অজয় দাস বাঙালি সুরকারদের মধ্যে অন্যতম, যিনি 80-র দশকে কিশোর কুমারকে দিয়ে অনেকগুলো অসামান্য গান গাইয়েছিলেন। 70-এর দশকে কিশোর কুমারকে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে খুব একটা ডাকতো না, কিন্তু কিশোর কুমার চাইতেন বাংলা ফিল্মে গান গাইতে। ওই সময় হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির মহাতারকা হিসেবে বিরাজ করছেন কিশোর কুমার। অজয় দাস 80-র দশকে কিশোর কুমারের স্বর্গীয় গলা ব্যবহার করে বেশ কিছু অমর গান তৈরি করেছিলেন, যা আজও মানুষের মুখে মুখে ঘোরে। হাসি আছে, বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখেও কেঁদে ওঠে মন। ফিল্ম জীবন মরণের নির্দেশক ছিলেন সুখেন দাস, অভিনয়ও করছিলেন ওই ফিল্মে। কিশোর কুমারকে 3টে গানের জন্য সাইন করানো হয়। ফিল্মের সুরকার ও গীতিকার ছিলেন অজয় দাস, কটা গান লিখেছিলেন পুলক বন্দ্যোপাধ্যায়। যখন দুই ভাই অজয় দাস আর সুখেন দাস বোম্বে এলেন আর স্টুডিওতে পৌঁছে গেলেন, যেটা কলকাতা থেকেই আগে থেকে বুক করা ছিল, কিশোর কুমারের আসার জন্য অপেক্ষা করছিলেন। কিশোর কুমার সময় মতোই স্টুডিওতে এলেন আর রিহার্সাল আরম্ভ করে দিলেন। গানটা রিহার্স করার সময় কিশোর কুমার লক্ষ্য করলেন সুখেন দাস খুব টেনশন করছেন। প্রথমে ভেবেছিলেন গানের রেকর্ডিংয়ের জন্য হয়তো টেনশন করছেন। প্রথম গান রেকর্ডিং শেষ হলো। অজয় দাস, সুখেন দাস সমেত সবাই খুবই আনন্দিত। গানটা ছিল আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুরবাহার। যত গান সবই আমারে কণ্ঠ ভরে বাজে গো যে সুরবাহার। কিন্তু কিশোর কুমার দেখলেন যে সুখেন দাস শারীরিকভাবে স্টুডিওতে তো আছেন, কিন্তু মনটা অন্য কোথাও। এটা দেখে কিশোর কুমার অজয় দাসকে জিজ্ঞেস করলেন, আজ সুখেনদার কি হয়েছে? মনে হচ্ছে খুব চিন্তায় আছেন, ব্যাপারটা কি বলুন তো? অজয় দাস কিশোর কুমারকে বললেন যে সুখেন দাসের মেয়ের ক্যান্সার হয়েছে, আর যখন বোম্বে আসছিলেন তখন মেয়ের শরীর খুবই খারাপ ছিল। কিশোর কুমার হতবাক। কিশোর কুমার কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর সুখেন দাসকে ডাকলেন। যখন সুখেন দাস কিশোর কুমারের কাছে গেলেন, কিশোর কুমার খুব রেগে গিয়ে তাকে বকতে লাগলেন আর বললেন, সুখেনদা, আমি অজয়দার কাছ থেকে সবই শুনেছি। হ্যাঁ, আমি জানি তোমাকেও তোমার ফিল্ম সময় মতো শেষ করতে হবে। এরকম অবস্থাতে তুমি ডাব করা ক্যাসেট আমাকে বোম্বেতে পাঠাতে পারতে, আমি গান রেকর্ড করে কলকাতাতে পাঠিয়ে দিতাম। সুখেন দাস মাথা নিচু করে চুপ করে রইলেন। কিশোর কুমার বললেন, যাকে চলো তাড়াতাড়ি রেকর্ডিং শেষ করি, আর আজকেই শেষ করব। তোমরা রাতের ফ্লাইটে কলকাতায় ফিরে যাও। কিশোর কুমার কয়েক ঘন্টার মধ্যেই বাকি দুটো গানও রেকর্ড করে ফেললেন। সুখেন দাস আর অজয় দাস যে কাজের জন্য বোম্বে এসেছিলেন তা সম্পূর্ণ হয়ে গেছিল। যখন সুখেন দাস স্টুডিও থেকে বেরোচ্ছিলেন, কিশোর কুমার ওনাকে ডাকলেন আর সুখেন দাসকে চেকটা ফেরত দিয়ে দেন, যেটা কিশোর কুমার গানের রেকর্ডিং শুরু হওয়ার আগে নিয়েছিলেন। সুখেন দাস অবাক হয়ে গেলেন, বললেন, এটা কি কিশোরদা, আপনি এটা ফেরত দিলেন কেন?
বাড়ি যাও আর নিজের ফিল্ম ঠিকঠাকভাবে শেষ করো। নিজের মেয়ের খেয়াল রাখো, এটাই তোমার প্রথম কাজ। টাকা পয়সার কি, ও তো আসবে যাবে, হাসতে হাসতে বললেন কিশোর কুমার। যে দুটো গান খুব তাড়াতাড়ি কিশোর কুমার রেকর্ডিং করেছিলেন তা ছিল কি উপহার সাজিয়ে দেব আর ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে। থাকবো আমি, তুমি রইবে পারে, শুধু আমার দু চোখ ভরে দেখবো তোমারে। জীবন মরণ রিলিজ হওয়ার পর ফিল্ম সুপারহিট হয় আর কিশোর কুমারের 3টে গানই ব্লকবাস্টার হয়েছিল। বিশেষ করে ওপারে থাকবো আমি, তুমি রইবে এপারে গানটি বাংলা ফিল্মের অন্যতম সেরা গান ছিল। তখন আমি গানের পাখি হব দূর আকাশ পারে। বন্ধুরা, এই ঘটনাটাই বুঝিয়ে দেয় যে কিশোর কুমার কতটা মহান ব্যক্তি ছিলেন, যার কাছে টাকা পয়সার চেয়ে মানবিকতার মূল্য ছিল অনেক বেশি। এখনও কিছু মানুষ বলেন যে কিশোর কুমার টাকা পয়সা ছাড়া আর কিছু ভাবতেন না, কিন্তু খুব কম লোকই বলেন কিশোর কুমার কতবার সুরকার, অভিনেতা, প্রযোজকদের পয়সা ফেরত দিয়েও গান রেকর্ড করেছিলেন, আবার সেটাও বিনামূল্যে। আজকের এপিসোডটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম অনেক ভিডিও দেখার জন্য। নমস্কার।